আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি অনেক ভালো আছি। বহুত দিন পরে লাইভে আসলাম, যেহেতু খুব ব্যস্ত ছিলাম। তো আওয়াজটা যদি আসতেছে, আর যদি আওয়াজটা ক্লিয়ার আর ছবিটা যদি ক্লিয়ার হয়, তাইলে একটু আপনারা বলবেন, কিছু আলোচনা করব আপনাদের সাথে। অনেক দিন পরে যেহেতু লাইভে আসলাম। ইসরাফিল, ওয়ালাইকুম আসসালাম। মহিবুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আওয়াজটা আর ভিডিওর কোয়ালিটিটা ঠিকই আসতেছে তো না? আমার এখানে নেটের খুব প্রবলেম। ইসরাফিল আহমেদ, ওকে। কয়েকজন জয়েন হয়ে গেলে তারপরে আলোচনাটা আমি আরম্ভ করব। বেশি লম্বা আমি করব না। ইকবাল, ওয়ালাইকুম আসসালাম। নাজমুল, ওয়ালাইকুম আসসালাম। মহিবুল, ওকে। আব্দুল শুকুর, জি। কিছু মানুষ জয়েন হয়ে গেলে আলোচনাটা আরম্ভ করব ইনশাআল্লাহ আমি। মোহাম্মদ নিজামুদ্দিন মাশাল্লাহ লিখেছে। আশরাফ আলী, আহিসু জনাব, আরম্ভ করো। জি, একটু দেরি করেন, কয়েকজন মানুষ জোরে গেলেই তারপরে আমি আরম্ভ করব আর কি। নবী হোসেন, জেহরুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। জনাব আলী, জি। আর কিছু লোক জয়েন হয়ে গেলে আরম্ভ করে দেবো ইনশাআল্লাহ। আরমান আলী, ওয়ালাইকুম আসসালাম। রফিকুল, জি হুজুর, আওয়াজ ঠিক আছে। আমান, কেমন আছেন? জি ভালো আছি। মোহাম্মদ নিজামুদ্দিন, পানবার আলী, টপিকটা কি হুজুর? দেখি কি টপিকে বলি। আব্দুল শুকুর, হুজুর আপনাকে অনেক ভালো লাগে, শুক্রিয়া। শহীদুল, ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি। এমডি আবু বকর, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? সাইদুল ইসলাম, ভালো আছেন হুজুর? জি আছি ভালো। আশরাফ, ঠিক আছে, যাই না হোক, আমি অত লম্বা করব না, একটু আলোচনা করব। তো আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তো আশা রাখি যে আপনারা একটু শেয়ার করবেন। আর বস্তুখিনি আমি আমিরুল, ওয়ালাইকুম আসসালাম। আমিরুল, তুমি রেডি হও, কয়েকদিনের ভিতরে রোজার আগে তুমি আসা লাগবে ইনশাআল্লাহ। তবে যাই না হোক, আমি একজন ইসলামের ছোট একটা স্কলার হিসাবে আমি 2-3টা কথা আপনাদের কাছে বলতে চাই। এক নম্বর কথা হলো, এই কদিন আমি যেহেতু ব্যস্ত ছিলাম, এক নম্বর কথা হলো যে আমরা ভারতবর্ষের ভিতরে থাকি। আর ভারতবর্ষ হলো একটা গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেসি দেশ, গণতন্ত্র দেশ এবং ডেমোক্রেসি দেশ। এই দেশটা চলে একমাত্র সংবিধান দিয়ে। বাবা ভীমরাও আম্বেদকরের যেটা সংবিধান আছে, এই সংবিধান দিয়ে দেশটা চলে, এটা আমরা সকলেই জানি। আমি যদিও কোনো পার্টির সাথে জড়িত না, আমি জড়িত না, যেহেতু আমি ইসলামের কিছু কাজ করি, ওই হিসাবে কিছুমান পার্টির লগে আমি থাকা লাগে। আমি সবার সাথে আছি, কংগ্রেসের লগেও আছি, ইউডিএফের লগে আছি, সবার লগে আছি আমি। আর আপনারা জানেন মাঝে মাঝে আমি সবার জন্যই কাজ করি। আমি ফাইনালি একটা পার্টির জন্য কাজ করতে পারি না। তার কারণটা হইল এটা, সমস্ত পার্টির মানুষকে আমার দরকার হয়, প্রয়োজন হয়। কথাটা হলো এরকম, বিগত 2-3 দিন আগে ধুবড়ীর যিনি এমপি, ধুবড়ীর সাংসদ সম্মানীয় রকিবুল হোসেন সাহেব,
তিনার সাথে আমার বাজনা আছে সেটা বেলেগ কথা, আমি ব্যক্তিগত হিসাবে তিনাকে ভালো পাই না সেইটা বেলেগ কথা। আমি ওনার বহুত বিরোধ, আসামের ভিতরে কেউ যদি ওনার একজন বিরোধ থাকে, যদি 10,000 বিরোধ আছে তার ভিতরে আমি বোধহয় নাম্বার 1 বা নাম্বার 2 3-এর ভিতরে থাকবো। ওনার আমি খুব বিরোধ করি, কিন্তু একজন সম্মানীয় সাংসদকে যেই হিসাবে কালা কাপড় পরিধান করে যেই হিসাবে ওনাকে হামলা করা হলো, আর বিশেষ করে আসামের ডিজিপি, আপনাকে আমি বিনম্রভাবে অনুরোধ করি আসামের ডিজিপি সম্মানীয় হারমিত স্যার সাহাব, যি ধৰণৰ ৰকিবুল হুছেইন সাহাবৰ পিয়ক যেনে ধৰণৰ এটেক কৰা হ'ল, বন্দুকটো তেওঁৰ হাতত যিটো বন্দুক আছিল সেইটো লোৱাৰ কাৰণে যিটো কৰিলে, আৰু যি ধৰণৰ অসম পুলিচৰ এজন জোৱানক যি ধৰণৰ আক্ৰমণ কৰা হ'ল, এইটো কিন্তু তীব্ৰ ভাষাৰে মই আৰু মোৰ টিমৰ তৰফৰ পৰা গৰিহণা জনাইছোঁ, তীব্ৰ ভাষাৰে গৰিহণা জনাইছোঁ। এনেকুৱা পৰিৱেশ যদি অসমৰ ভিতৰত হয় তেনেহ'লে অসমৰ ৰাইজে কেনেকৈ কি কৰিব? নাম্বাৰ 1 এইটো তীব্ৰ ভাষাৰে গৰিহণা দিছোঁ যে ৰকিবুল হুছেইনক যি ধৰণৰ আক্ৰমণ কৰা হৈছে। আপুনি এই কথাটো কল্পনা কৰিব পাৰে নেকি? মই স্পষ্ট এণ্ড ক্লিয়াৰ কৰি কৈছোঁ, আজি ৰকিবুল হুছেইনক যি ধৰণৰ আক্ৰমণ কৰা হৈছে, অসম পুলিচৰ এজন জোৱানক যি ধৰণৰ আক্ৰমণ কৰা হৈছে, যি ধৰণৰ গৰুলাকৈ পিটিছে এজন অসমৰ জোৱানক, পুলিচৰ এজন জোৱানক যি ধৰণৰ আক্ৰমণ কৰা হৈছে, অসমৰ ইতিহাসৰ ভিতৰত কেতিয়া এনেকুৱা আমি পৰিৱেশ চাইছোঁ নেকি? মই কিন্তু আজিৰ তাৰিখ পৰ্যন্ত এনেকুৱা পৰিৱেশ চোৱা নাই যে এজন এমপিৰ ছিকিউৰিটিক ৰাজহুৱা স্থানত মিডিয়াৰ সন্মুখত এনেকৈ অসম আৰক্ষীৰ এজন জোৱানক এনেকৈ মাৰধৰ কৰা মোৰ লাইফত আজিৰ তাৰিখ পৰ্যন্ত মই কিন্তু অসমৰ ভিতৰত দেখা নাই। ডিজিপি ডাঙৰীয়াক অনুৰোধ কৰিছোঁ যে আপুনি কি একশ্যন ল'লে, কি একশ্যন আমি কিন্তু এতিয়ালৈ ধৰিব পৰা নাই যে অসমৰ এজন অসম আৰক্ষীৰ জোৱানক এনেধৰণে আক্ৰমণ কৰা হৈছে। ইয়াৰ বিধি ব্যৱস্থাটো কি হ'ব লাগে? 1 নম্বৰ। 2 নম্বৰ কথাটো হ'ল, আজি যদি যিকোনো এজন আমাৰ বিজেপিৰ বিধায়ক যদি এনেকৈ আক্ৰমণ কৰা হ'লহেঁতেন, মাইনৰিটি এলেকাত বিজেপিৰ এজন MLAক যদি এনেকৈ আক্ৰমণ কৰা হ'লহেঁতেন, অসমৰ পৰিৱেশটো কি হ'ল হয়? এই ৰূপহী হাটতে যদি বিজেপিৰ এজন MLAক, বা অপেন কৈছোঁ মই, বা আমাৰ হিন্দু ভাই এজন MLAক এনেকৈ যদি আক্ৰমণ কৰিলেহেঁতেন তেনেহ'লে ৰূপহী হাটক আজি জিহাদী বুলি ঘোষণা কৰিলে হয় অসম আৰক্ষী তথা আমাৰ বিজেপি চৰকাৰে। এই কথাটো স্পষ্ট এণ্ড ক্লিয়াৰ। কি ঘোষণা কৰিলে হয়? জিহাদী বুলি কিন্তু ঘোষণা কৰিলে হয়। আটাইতকৈ মোৰ দুখ লাগিছে যে অসম আৰক্ষীৰ এজন জোৱানক 15-20টা মান ল'ৰা, এইটো কিন্তু গ্ৰহণযোগ্য কোনো কাৰণতে হ'ব নোৱাৰে, গতিকে তীব্ৰ ভাষাৰে নিন্দা জনাইছোঁ, গৰিহণা জনাইছোঁ। 1 নম্বৰ। 2 নম্বৰ, নৰ্থ ইষ্টৰ ভিতৰত আপুনি যদি চায় তেনেহ'লে USTM ইউনিভাৰ্চিটিৰ এটা নাম হৈছে। USTMত যেনেকৈ ফেচিলিটি কৰিছে, যি ধৰণৰ তাতে শিক্ষা আৰম্ভ হৈছে, এই বস্তুটো কিছুমান মানুহে সহ্য কৰিব পৰা নাই। আজি যি ধৰণৰ এৰেষ্ট কৰা হ'ল, তেওঁক যি ধৰণৰ এৰেষ্ট কৰা হ'ল, ইয়াৰ ভিতৰত আমাৰ কিছু সন্দেহ আছে, কিছু ক'ব লগা কথা আমাৰ ভিতৰত আছে। আজিও যদি এই মুহূৰ্ততো যদি আমি ওলাই নাহোঁ, আমি কেতিয়া ওলাই আহিম আপুনি কওক? মাহবুবুল হক ছাৰে মুছলমানৰ কাৰণে নহয়, অনলি ফৰ নট মুছলিম কমিউনিটি, অল কমিউনিটিৰ কাৰণে শিক্ষাৰ জগতত এজন আলেম মানুহ হৈ শিক্ষাৰ জগতত মাহবুবুল ছাৰ নৰ্থ ইষ্টৰ ভিতৰত যেনেকুৱা কাম তেওঁ কৰিছে, এনেকুৱা দ্বিতীয় এজন ব্যক্তি আছেনে নৰ্থ ইষ্টৰ ভিতৰত এনেকুৱা কাম কৰণেৱালা ব্যক্তি? মইতো দেখা নাই। এনেকুৱা ব্যক্তিটো কমচে কম মই দেখা নাই। আপোনালোকে যদি দেখিছে আপোনালোকে ক'ব। পুলিচে লৈ গৈছে, আই ডোণ্ট নো, নাজানো, যিটো ব্যৱস্থা হয় সেইটো কৰিব, কিন্তু মোৰ অকণমান কিবা কিবি তাতে ক'ব লগা কথা তাতে আছে। 2 নম্বৰ গুচি গ'ল।
3 নম্বৰ কথাটো হ'ল মই যেটো কাৰণে বিশেষকৈ আহিছোঁ যেটো কাৰণত আহিছোঁ মই আকো এই কথাষাৰ আকো মই ক'ব বিচাৰি আছোঁ যে মাহবুবুল হক ছাৰক লৈ এতিয়ালৈ পুৰা ইনফৰমেশ্যনটো আহা নাই আমি অহাকালি 10টা পৰ্যন্ত আমি চাম যে পৰিৱেশটো কি হয় তাৰ পিছত আমি আমাৰো কিছু কৰণীয় কাম আছে যেহেতু মাহবুবুল হক ছাৰৰ লগত মোৰ ভাল এটা ৰিলেশ্যন আছে গুড ৰিলেশ্যন আছে আৰু মই তেওঁক কেইবাবাৰ ফোন মাৰি তেওঁক মই কৈছোঁ যে ছাৰ আপুনি যি ধৰণৰ কাম কৰি আছে মইতো একদম সৰু এজন ইছলামিক সৰু এটা স্কুলাৰ কেতিয়াবা যদি কিবা কাৰণত মোৰ যদি কিবা প্ৰয়োজন হয় ছাৰ আপুনি এনি টাইম কল মি ইনশাআল্লাহ মই আপোনাৰ কাৰণে হাজিৰ হৈ যাম আপুনি যি ধৰণৰ কাম কৰি আছে মই আকৌ কৈছোঁ আপোনালোকে কথাষাৰ বুজিব মই বিশেষকৈ অসমৰ ডিজিপি ডাঙৰীয়াক হাত ধৰি বিনম্ৰভাৱে অনুৰোধ কৰিছোঁ যে যিকোনো এটা চাকৰি কৰিলে দৰমহাটোতো সকলোৱে পায় আৰু পাবই দৰমহাটো কিন্তু অসম পুলিচে যি ধৰণৰ গাইড আমাক কৰে মানুহেহে ভাবে কিছুমান মানুহে ভাবে কিবা এটা হ'লে পুলিচৰ কিবা দুখ দিয়ে পুলিচৰ ওপৰত কিবা দুখ দিয়ে যে পুলিচে সেইটো কৰিলে কিন্তু মই যিখিনি জানো মই যিখিনি অনুভৱ মোৰ আছে মইতো ভাবোঁ যে অসমৰ ভিতৰত আটাইতকৈ মানে কষ্টৰ যিটো কাম অসমৰ ভিতৰত আটাইতকৈ কষ্টৰ যিটো কাম সেই কামটো হ'ল পুলিচ ৰাতি 12টা নাই 2টা নাই 3টা নাই 4টা নাই মই পুৰা অসমৰ ভিতৰত ভাৰতবৰ্ষৰ আধা ৰাজ্যত মই ধৰ্মীয় জলসা কৰোঁ যেতিয়া মই আহোঁ ৰাতি 2টা বা 3টা বা 4টা বাত আহোঁ পুলিচবিলাকে কি ধৰণৰ থিয়া হৈ থাকে ইমান কষ্ট কৰে তেওঁলোকে কিহৰ কাৰণে বেলেগ কাম কৰিলেওতো তেওঁলোকে দৰমহা পাব ন বেলেগ কাম কৰিলেওতো তেওঁলোকে টকা পাব না নাপায় ডেফিনেটলি পাব কিন্তু তাৰ পিছতো অসমৰ পুলিচ অসম আৰক্ষীৰ জোৱানসকলে ৰাতি 2টা 3টা 4টা 5টা যি ধৰণৰ কষ্ট তেওঁলোকে কৰে সেই কষ্টখিনি কৰাৰ পিছতো যেতিয়া এজন অসম আৰক্ষীৰ জোৱানক এনেকৈ আক্ৰমণ কৰা হয় অপেন ফিল্ডত এটা নগৰৰ নিচিনা জাগাত টাউনৰ নিচিনা জাগাত ৰাজহুৱা প্লেটফৰ্মত সাংবাদিকৰ সন্মুখত এজন নজোৱান মানে আৰক্ষী যেতিয়া এনেকৈ আক্ৰমণ কৰে কি বুজাব বিচাৰিছে কওকচোন এই কথাটো মই বুজা নাই তাৰ পিছতো আমাৰ ডিজিপি ডাঙৰীয়া যি ধৰণৰ ষ্টেপ ল'ব লাগিছিল সেই ধৰণৰ ষ্টেপ লৈছে নেকি লোৱা নাই কাৰ এনেকুৱা হিম্মত হ'ল কাৰ ইমান শক্তি হ'ল ক'ৰ পৰা পালে ইমান পাৱাৰ ৰূপহীঘাটৰ ল'ৰাবিলাকে ক'ৰ পৰা ইমান পাৱাৰ পালে ভল্টেজটো ক'ৰ পৰা পালে ইমান দাদাগিৰি ইমান উৎপাত জিহাদীৰ নিচিনা আতংকবাদীৰ নিচিনা এইটোতো পাকিস্তান নহয় বাংলাদেশটো নহয় আফগানিস্তানটো নহয় ইৰাকটো নহয় ইৰাণটো নহয় এইটো ভাৰত হয় অসম হয় কাৰ দমত কাৰ ভল্টেজত কাৰ পাৱাৰত ইমান দম পালে ৰূপহীঘাটৰ ল'ৰাবিলাকে যে অসম আৰক্ষীৰ এজন জোৱানক গুৰুলাকৈ পিটিলে এনেকুৱা সাহসটো পালে ক'ৰ পৰা এইটো আমি দাবী জনাইছোঁ অসমৰ ডিজিপি ডাঙৰীয়াক অতি সোনকালে তদন্ত হ'ব লাগে তেওঁৰ মান সন্মান আছে না নাই অসম আৰক্ষীৰ জোৱানৰ মান সন্মান আছে না নাই ৰাজহুৱা স্থানত যি ধৰণৰ তেওঁৰ ওপৰত আক্ৰমণ কৰিলে আটাইতকৈ দুখজনক কথা মইতো অসমৰ ইতিহাসৰ ভিতৰত কেতিয়াও মই এনেকুৱা পৰিৱেশ মই চোৱা নাই কিবা হৈছে কাবাৰ ঘৰ ভাঙিব গৈছে উচ্ছেদ কৰিব গৈছে কিবা হৈছে সেই পৰিৱেশটো হ'লে বেলেগ কথা সেই পৰিৱেশটো তাতে হোৱা নাই এজন সন্মানীয় সাংসদৰ লগত তেওঁলোকে গৈছে তাতো মাৰপিটৰ হোৱাৰ পৰিৱেশ নাই উচ্ছেদটো কৰিব যোৱা নাই তেওঁৰ দায়িত্ব আছিল এজন এমপিৰ লগত যোৱা এমপিক সিকিউৰিটি দায়িত্ব তেওঁৰ আছিল সেই হিচাপত তেওঁৰ কৰ্তব্য তেওঁ পূৰা কৰি আছে অসম চৰকাৰ আৰু অসমৰ ডিজিপি আমাৰ আৰক্ষী জোৱানজনক যিটো দায়িত্ব দিছে সেই দায়িত্বহে তেওঁ পালন কৰিব গৈছিল তেওঁৰ অপৰাধটো ক'ত আছিল অসম আৰক্ষী জোৱানক যি ধৰণৰ আক্ৰমণ কৰা হ'ল
তোর অন্যায়টো ক'ত, তোর ভুলটো ক'ত? তোৰতো ভুল নাই, তোৰতো কোনো দুখ নাই, তোৰতো উচ্ছেদ কৰিব যোৱা নাই, কাৰোবাৰ ঘৰ ভাঙিবতো যোৱা নাই, কাৰোবাৰ দোকান ভাঙিবতো যোৱা নাই, কাৰোবাৰ লগততো তেওঁ কথাত তৰ্ক বিতৰ্কত লিপ্ত হোৱা নাই। তেওঁ এজন সন্মানীয় সাংসদৰ লগত গৈ আছে, এজন সন্মানীয় সাংসদৰ লগত গৈ আছে। যাই থকা অৱস্থাত কেইজনমান মানুহ আহি ফালে সাংবাদিকৰ সন্মুখত এটা নগৰ চহৰৰ ভিতৰত ডাইৰেক্টলি এজন MP তাৰ লগতে অসম আৰক্ষীৰ জোৱানক যি ধৰণৰ আক্ৰমণ কৰিলে, ষ্টেপটো কেনেকুৱা হ'ব লাগিছিল এই কথাষাৰ মই বুজা নাই। যোনে এই আক্ৰমণকাৰীৰ ওপৰত কেনেকুৱা ষ্টেপ হ'ব লাগিছিল, কি ধৰণৰ ষ্টেপ হ'ব লাগিছিল, এতিয়া পৰ্যন্ত হৈছে নেকি? কিহৰ কাৰণে নহ'ল? বাট ৱাই? কিহৰ কাৰণে? ৱাই? এইটো জানাৰ অধিকাৰ আমাৰ আছেনে নাই? আছে। অসম চৰকাৰক এই কুৱেশ্যনটো কৰিব পাৰিম নে নাই? মই এজন টেক্স দিয়া ব্যক্তি হয়, মই টেক্স দিওঁ, এই কথা কোৱাৰ অধিকাৰটো আছে নে নাই? যদি অধিকাৰটো আছে, আমাৰ কাৰণে কষ্ট কৰে, তেওঁলোকে বেলেগ জেগাত চাকৰি কৰিলেও দৰমহা পায়, ৰাতি 2টা নাই, 3টা নাই, 4টা নাই, 5টা নাই। চাইছো আমাৰ ইফালে যদি কিবা প্ৰব্লেম হয়, ৰাতি 2টাত ফোন মাৰিলেও থানাৰ পৰা পুলিচ আহে, থানাৰ পৰা পুলিচ আহে। ইমান কষ্ট কৰে গোটাই, মই চাওঁ ৰাতি 2টা 3টা বজাত চাওঁ, পেট্ৰলিং তেওঁলোকে কৰে, মই চাওঁ। ইমান কষ্ট কৰে অসম আৰক্ষীৰ জোৱানসকলে। তাৰপিছতো এজন অসম আৰক্ষীৰ জোৱানক যি ধৰণৰ আক্ৰমণ কৰিলে, ইয়াৰ বিচাৰটো ক'ত? ইয়াৰ বিচাৰটো ক'ত? ইয়াৰ বিচাৰ লাগিব নহয় আমাক? কিয় নালাগিব? ইয়াৰ বিচাৰ লাগিব। পাকিস্তান নহয়তো, এইটো বাংলাদেশ আফগানিস্তান নহয়তো, এইটো ইৰাক ইৰাণটো নহয়। মই বিনম্ৰভাৱে অনুৰোধ কৰিছোঁ, ইয়াৰ বিচাৰ আমাক লাগে, ইয়াৰ বিচাৰ আমাক লাগে। যদি ইয়াৰ বিচাৰ নহয়, ইয়াৰ বিচাৰ যদি নহয়, তেনেহ'লে গণতান্ত্ৰিক হিচাপত, ডেমক্ৰেচি হিচাপত যিখিনি কাম আমাৰ কৰিব লাগে সেইখিনি কাম আমি কৰিম, যিখিনি কাম কৰিব লাগে এইখিনি কাম আমি কৰিম। 2 নম্বৰ কথা, মই এটা কথা আপোনালোকক কনচেপ্টটো বুজাই দিছোঁ, শুনক। কিছুমান মানুহে মোক কয় যে হুজুৰ আপুনি তেওঁৰ লগতো থাকে, তেওঁৰ লগতো থাকে, তেওঁৰ লগতো থাকে, তেওঁৰ লগতো থাকে। আচ্ছা, মই আপোনালোকক এটা কথা কৈছোঁ, কথাটো মোক বুজাই দিয়কচোন, মোক উত্তৰটো লাগে আপোনালোকৰ পৰা উত্তৰটো মই বিচাৰিছোঁ। কোনোবা মানুহ এটা ইছলামৰ বিৰোধ কৰিলে, এতিয়া তেওঁৰ এগেইনষ্টে আমি প্ৰতিবাদ কৰিব যাম। আমিতো পলিটিকেল মানুহ নহয়, আমি এজন আলেম মানুহ, ধৰ্মীয় লাইনৰ এজন আলেম মানুহ। এতিয়া মই যেতিয়া আন্দোলন কৰিব যাম, তেতিয়া মোক কংগ্ৰেছ ইউটিউবৰ মানুহ লাগিব নহয়, বা বেলেগ বেলেগ প্ৰাৰ্থীৰ মানুহ লাগিব নাই? মোক লাগিব, যাৰ কাৰণে মোৰ ৰিলেশ্যন সকলোৰ লগত ভাল, বেয়া নহয়। মই কাৰ বিৰোধে কৰিছোঁ, কি কৰিছোঁ, এইটো হুমায়ুৰ কথা আছিল। ইয়াৰ কাৰণে অন্যায় এটা হৈ থাকিব, মই কথা নকম, এইটো কেনেকুৱা কথা? সেইটো কোনো কাৰণত হ'ব নোৱাৰে, কোনো কাৰণতো হ'ব নোৱাৰে, কোনো কাৰণত মোৰ কাৰণে সেইটো পচিবল কোনো কাৰণতে নহয়। দেখা যাক, সময় আছে। কালি 10টা পৰ্যন্ত চাম মাহবুবুল হক ছাৰৰ পৰিৱেশটো কি হয়, কালি 10টা পৰ্যন্ত চাম। আৰু এতিয়াৰ পৰিৱেশটো এনেকুৱা হৈছে, যিখিনি কথা মই মোবাইলত ক'ব নোৱাৰোঁ, মই ক'লেতো মোৰ আৰু দুখ হয়। মই ছ'চিয়েল মিডিয়াত অহা বাদে দিছোঁ। কাৰণটো কি জানে? মই আহিলে, মই কিছুমান কথা ক'লে মানে এইটো সাম্প্ৰদায়িক হৈ যায়, সেইটো কাৰণে অহা বাদে দিছোঁ। আই ৰাজা হৰ কাম কা এক ৱক্ত হে, সময় আছে, সময়টো আছে, ধৈৰ্য ধৰি আছোঁ। সীমা এটা আছেতো, ইন্নাল্লাহ মাআছ ছাবিৰিন, যিবিলাক মানুহে ধৈৰ্য ধৰে তেওঁলোকৰ লগত আল্লাহ থাকে। আৰু এটা ভাল খবৰ দিওঁ, মোৰ এটা কেছ আছিল, ফাইনেল কেছ আছিল যোৱা 19 তাৰিখে। সকলোৱে আপোনালোকে অসমৰ ভিতৰত দোৱা কৰিছে, ইনশাল্লাহ কেছৰ পৰা মোক খালাচ দিছে। একো কোৱা নাই, খালি কোৰ্টত গৈছোঁ, মেজিষ্ট্ৰেটে কৈছে যে আপোনাক খালাচ দিয়া হ'ল। আপোনালোকৰ দুৱাৰ বৰকততে ইনশাল্লাহ খালাচ দিছে। বাকী যিকেইটা কেছ আছে ইনশাল্লাহ সেইবিলাকতো ইনশাল্লাহ খালাচ হ'ম ইনশাল্লাহ। যিয়ে নহওক,
মই বিশেষ লম্বা আৰু নকৰোঁ, মই বেছি লম্বা কৰিলে আৰু প্ৰব্লেম হ'ব। আপোনালোকে নাজানে মই যদি কেতিয়াবা লাইভত আহোঁ না, মোৰ লাইভবিলাক পূৰা চেক কৰা হয়, পূৰা চেক কৰি দেখাওয়া হয় যে মই কিবা লাইভৰ ভিতৰত কিবা কিবি কৈছোঁ নেকি। আচলতে এনেকুৱা নহয়, মই এজন মানুহ, মই কিয় বিৰোধ কৰিম, কাৰো বিৰোধ কিহৰ কাৰণে কৰিম। হা, আপুনি যদি ইছলামের বিৰোধে কৰে তেতিয়াতো আপোনাক নেৰো নহয়, সেইখিনি সংবিধানে মোক অথৰিটি দিছে, আপোনাক তেতিয়া মই নেৰো। গতিকে দেখা যাক কি হয়। আৰু আমি এটা বস্তু বিশেষকৈ মই ফেসবুক বন্ধুসকলক মানে এইটো আচ্ছা আপনাদের থেকে একটা পরামর্শ চাই, আমি পরামর্শটা দেন তো দেখি। আমাকে অনেক ওলামাই কারামেরা বলতেছে, সবাই কিন্তু একটা করে কমেন্ট করে পরামর্শটা দিবেন, যারা দেখতেছেন সবাই দিবেন, লিল্লাহিয়তের জন্য, আল্লাহর জন্য, আহাব্বুলিল্লাহ ফিল্লাহ। কথাটা হলো এটাই, আমাকে অনেক আলিম ওলামা পরামর্শ দিতেছে যে হুজুর আপনার জরিয়তেই সম্ভব। ওরা বলতেছে রোজা আসতেছে, আমরা 1 রোজার থেকে 30 রোজা পর্যন্ত কিছুমান গরিব মানুষ, দরিদ্র মানুষ, যাদের বাড়িতে মানে রোজা রাখার মতন ক্ষমতা নাই, আমরা যে ধরনের ইফতার করি ওই ধরনের ওনাদের ক্ষমতা থাকে না, তো আমরা যদি একটু সহায় সহযোগিতা সবাইকে করি, তাইলে প্রত্যেক গরিব মানুষের বাড়িতে যদি ধরেন যে 1 পোয়া খেজুর, একটু আপেল, একটু আঙ্গুর, একটু বেদানা, একটু কলা, 10-20 কেজি করে ভালো চাউল, একটু ডাল, একটু মাছ, একটু তেল, মিঠা তেল, এইগুলো ব্যবস্থা আমরা করতে পারি। আমাকে সব আলিম ওলামাই বলতেছে যে গরিবদের বাড়িতে যদি আমরা একটু জোগাড় পৌঁছাইতে পারি, বোধহয় আমাদের জন্য বহুত ভালো হবে। আপনারা কি বলেন, একটু বলেন তো, এই কাজটা আরম্ভ করব নাকি? সবাই বলেন। 1 রোজার থেকে 30 রোজা পর্যন্ত যারা দরিদ্র মানুষ আছে, গরিব মানুষ আছে, তাদের বাড়িতে আমরা ইফতারের জোগাড় ব্যবস্থা করতে পারি নাকি? যদি আপনারা সহায় সহযোগিতা করেন তাইলে আমি ইনশাল্লাহ এই কামে আগ বাড়বো ইনশাল্লাহ। আর রমজান মাস 3টা ভাগ করা হয়েছে, আর রমজান মাসে একজন মানুষ যদি ইচ্ছা করে ওনার জীবনের গুনাহ মাফ করাইতে পারে, এটা কেমন হবে আমাকে সবাই একটু বলেন তো দেখি। বেশক, জি হুজুর, গুড, খুব ভালো হবো হুজুর, বহু সুন্দর, ইয়েস মুফতি সাহেব, বহু সুন্দর হবে ইনশাআল্লাহ। আমি এই বিষয় নিয়ে 2-3 দিনের ভিতরে আপনাদের সাথে লাইভে সংযুক্ত হব, লাইভে সংযুক্ত হয়ে পুরা ডিটেলস আলোচনা করব। জি ইনশাআল্লাহ। হাফিজ আলাল উদ্দিন, জি ইনশাআল্লাহ, বহুত ভালো হব। মেরাজুল, জি ইনশাআল্লাহ। দাবিদ খান, গুড জব হুজুর, ইনশাআল্লাহ। আপনি শুন কই দিন কি বলছেন সোনুরাজ, বুঝতে পারি নাই। আকরামুল, করেন হুজুর আলী ভাই, অনেক সুন্দর হবে, অনেক সুন্দর হবে, সবাই বলতেছে মুবারক, সবাই বলতেছে যে মুফতি সাহেব ভালো হবে। ঠিক আছে ইনশাল্লাহ, তো এই কাজটা আমরা করবো ইনশাল্লাহ। অনেক মানুষে তো অনেক কাজ করে না, তো আমার যেগুলো ফেসবুক ফ্রেন্ড আছেন, বন্ধু আছেন, যারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, আমিও আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। তো আমাদের 100, 200, 500, 1000 টাকার বিনিময়ে যদি আমরা এই 30টা দিনই যদি আমরা গরিবদের মুখে, দেখেন গরিবদের মুখে যদি ইফতারের, আপনার টাকা আমার টাকার বরকতে যদি কারো কোনো গরিবের মুখে যদি আমরা ইফতারের একটু বস্তু তুলে দিতে পারি না, আল্লাহু আকবার কবিরা, এর থেকে ন্যাক, এর থেকে বরকত, এর থেকে ভালো কাজ আমি তো কই জগতের ভিতরে আর হইতে পারে না ইনশাল্লাহ। এই কাজটা আমরা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ আমরা করব। আমি একটা টিমের আলোচনা করতেছি, টিম একটা বানিয়ে আমরা ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ। করিমগঞ্জ থেকে দাদা ভাই, আচ্ছা আচ্ছা, সাদ্দাম, হ্যাঁ অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো সাদ্দাম। মৌলানা আব্দুর রুফ, হুজুর কলা নিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসাদুল ভাই, তুমি তো খারাপ পায়ে রইছো রে ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসাদুল ভাই ভালো আছো? আসাদুল ভাই খারাপ পাইছে আমার উপরে, মরিগত পড়া সাইছো সোনুরাজ। আসাদুল ভাই ভালো আছে ইনশাল্লাহ, লাইভে আসি, লাইভ শেষ করার পরে আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ। এম আর চৌধুরী, আপনি ধর্মীয় কামত জড়িত থাকিব, রাজনীতিত নহমাব না। রাজনীতি সামলানোর জন্য না, কিন্তু একটা কথা আপনাদেরকে আমি বলি, মনে রাখবেন, এই যেগুলো কাজ করতে আমার কষ্ট গেল না, তাই সত্যরঞ্জন ওই নামটা বলেই ফেলালাম, বরা হোক বা শয়তান একটা হোক উত্তর লক্ষিমপুরের, এদেরকে ব্যান করতে আমার যতটুকু কষ্ট লাগছে না, কিন্তু আমি যদি এটা বলি না, বলা লাগে না, আমি যদি এমএলএ হইতাম না, আমার 2 ডে, অনলি ফর 2 ডে, 2 দিনের ভিতরে এদেরকে আমি ফিনিশ করে দিতাম, 2 দিন।
কিন্তু পলিটিক্যাল পাওয়ার আমার কাছে না থাকার জন্য এই 2-3 বছর সময় লেগে গেল এদেরকে ব্যান করার জন্য। আর যদি পলিটিক্যাল পাওয়ার আমার কাছে থাকতো না, আপনার করে দুয়ার যদি এমএলএ থাকতাম আমি, মানুষও তো বুঝে না যে আপনার রাজনীতির বিষয় কি জানে। আর আলেমে রাজনীতির বিষয় জানবে না, আলেম থেকে বড় রাজনীতির বিষয় কে জানবে? এখন বললে আপনারা বলবেন যে এরকম করে বলবেন ভারতের সংবিধানের বিষয়। আমি যতটুকু জানি আসামের, আমার মনে তো হয় না এরকম কোনো এমএলএ আছে যে ভারতের সংবিধানের বিষয় জানে। এক নিহাসে আমি 50টা সংবিধান পড়ে শোনাইতে পারবো আপনাদের কাছে, এক নিহাসে। কত আর্টিকেল আছে সুপ্রিম কোর্টে 1988 থেকে এখন পর্যন্ত কত জাজমেন্ট হয়েছে আমার এখনো আপনাদের দুয়ার বরকতে 10% জাজমেন্ট আমার মুখস্থ আছে। গুয়াহাটি হাইকোর্টে কত জাজমেন্ট হয় বছরে, তার থেকে 10% আমার মুখস্থ থাকে। এতটুকু বললাম আপনাদের কাছে রাজনীতি সম্পর্কে। আর আমরা রাজনীতি সম্পর্কে না জানলে জানে কে? কে জানে? আমরা যদি রাজনীতি সম্পর্কে না জানি কে জানে? আমি মকিবুর রহমান যদি না জানি কে জানে? এই যারা এমএলএ হয়েছে, মিনিস্টার হয়েছে, এখন বলা লাগে না অত বড় কথা, এরা তো রাজনীতি সম্পর্ক আর যে আছে রাজনীতি না আরও জানে না। এনারা রাজনীতি কাকে বলে, এমএলএ কাকে বলে, এমপি কাকে বলে, এর ফুল মিনিং এরা একটাও জানে না। কথা বুঝছে না নাই, কিন্তু ধৈর্য ধরে আসি, সময় দেখা যাবে এগুলো কি হয়, রাজনীতি কাকে বলে। কথাটা বুঝছে না নাই? এতটুকু লম্বা কথা বলে না। আমি যদি আসামের অ্যাসেম্বলিতে থাকতাম না, আমাকে মাত্র 2 থেকে 3 দিন লাগতো এদেরকে ঠিক করতে। কেমনে করা লাগে, কি মুহূর্তে করা লাগে, কি হিসাবে করা লাগে আপনারা দেখতেন। তবে যাই না হোক, যার যেটা কর্ম তাই সেইটাতেই লিপ্ত থাকে। তো আমার কর্ম যেহেতু ইসলামিক কিছু কাজ করা, ওইটা সময়ে বুঝবো, রাজনীতিটা সময়ে বুঝবো ইনশাল্লাহ, ওইটা সময়ে বলবো। এখন কাজ হইল আপনারা পরামর্শ দিবেন, সুন্দর সুন্দর পরামর্শ দিবেন যে হুজুর আমরা 1 রমজান থেকে 30 রমজান পর্যন্ত, সমালোচনা তো মানুষে করবে ভাই। পৃথিবীর এমন একজন মানুষ দেখান না আমাকে যার সমালোচনা না করে কেউ করবে সমালোচনা। ভাই মক্কা মদিনার ইমামের সমালোচনা করে, কি কথা বলেন আপনার? মক্কা মদিনার ইমামের সমালোচনা করে আমি আপনি তো কে ভাই? বড় বড় মুহাদ্দিসের সমালোচনা করে, মুফাসসিরের সমালোচনা, আমাদের সমালোচনা তো করবে ইনশাল্লাহ। গোলাম মোহাম্মদ 2026 দলগাঁও এমএলএ আপনি ইনশাল্লাহ, আমার পরিয়ালের 6টা ভোট আছে সব আপনাকে দেব। গোলাম মোহাম্মদ আপনার শুক্রিয়া এতটুকু আদার করা যাবে, দেখা যাক এটা কি হয়। 70 সদাই জয়, 70 সদাই জয়, ইনশাল্লাহ হবে। দেখা যাবে মুফতি সাহেব, ইনশাল্লাহ দেখা যাক। 26 আসুক তো ভাই, 26 পর্যন্ত চিন্তা থাকতে পারি না নাই ভাই, জি জ্বালা যন্ত্রণা কত কিছু। কি বাস আপনাদের কিচ্ছু লাগে না, আপনাদের দোয়া লাগে, দোয়া আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। যদি বেখামসিনা আলফে সানাতিন ওয়া আরশুহু আলাল মাই, আল্লাহ তাআলা তকদিরকে 50,000 বছর আগে লিখেছে, তকদির 50,000 বছর আগে লিখেছে। ওয়া আরশুহু আলাল মাই, যখন আল্লাহর আরশ পানির উপরে ছিল। তো আমার তকদিরে যদি থাকে 26-এ দলগাঁও, ইনশাল্লাহ হবে, দেখা যাবে। তকদিরে তো থাকা লাগবে না, তকদিরে থাকা লাগবে, দেখা যাক ইনশাল্লাহ কি হয়, কি পরিবেশ আসে, কি হয়, কি সুন্দর পরিবেশ হয়। তবে যাই না হোক ইনশাল্লাহ। আর একজন লিখেছে যে হুজুর দলগাঁও এমএলএ মুজিবুর সাহেবের বিষয় একটু আপনি বলেন তো দেখি। না কিছু বলবো না আমি, নো কমেন্ট। উনি আমার বন্ধু, উনি আমার বড় ভাই, এমএলএ মুজিবুর রহমান, উনি আমার বন্ধু, বড় ভাই। বহুত ক্ষেত্রে উনি আমাকে সহায় করে, বহুত ক্ষেত্রে উনি আমাকে হেল্প করে। ফোন করার লগে লগে উনি ফোন আমার উঠায়, ওদিকে ভালো, ওনার সাথে আমার সুসম্পর্ক আছে। আমার সাথে কার সুসম্পর্ক নাই বলেন? আমার সাথে সবার সাথে ভালো, সবার সাথে ভালো। আপনি ইসলামের বিরুদ্ধে যাবেন, আপনার সাথে আমার খারাপ। আপনি ধর্মের বিরুদ্ধে যাবেন, আপনার সাথে আমার শত্রুতা আরম্ভ। তার বাদে আপনার সাথে আমার সম্পূর্ণ ভালো। হুজুর আমাদের নগর আসেন আপনি এমএলএ, নগাঁও আসেন আপনি এমএলএ, ভোট দিব আপনাকে। আরে ভাই কোথায় যাব? MR চৌধুরী লিখেছে আপনি রাজনীতি করিলে কি কি কাম করবো? আরে ভাই কিতা করবো, কি কাম করবো মানে এটা কি কথা হইলো? কি কাম করবেন? দেখেন আপনাকে একটা কথা বলি, এমএলএ হয়ে কি করে আমাকে বুঝান তো দেখি। কোনো একটা এমএলএ হয়ে মানুষকে ইনকাম করে খাওয়াইবে নাকি? না। আপনার কথাটা, আপনার সমস্যা আসামের অ্যাসেম্বলির ভিতরে যায় তথ্য সহকারে খুব ভলিউম আওয়াজে উত্থাপন করা লাগবে।
আপনার গ্রামের কথা এমন করে, আপনার সমষ্টির কথা আপনি এমন করে আসামের অ্যাসেম্বলির ভিতরে বলেন যাতে আপনার কথা শুনে যাতে থর 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 করে অ্যাসেম্বলি কাঁপে। দেখেছেন এরকম একটা এমএলএ? দেখান তো আমাকে পাশ করাইবেন একটা, সে কথা বললাম। আমরা আপনাকে পাশ করাইছি, আপনি বিলে হয়ে থাকেন কেন ভাই? আপনাকে এই জন্য তো পাঠাই নাই যে আমাকে ইনকাম। একজন এমএলএ কয়জন মানুষকে কামাই করে খাওয়াইতে পারবে না? 2-4-20 জন। কিসের জন্য বানানো হয়? আপনি আমার সমষ্টির কথাটা, আপনি আমার সমষ্টিরকে সারা আসামের ভিতরে পরিচিত করাই দেওয়া লাগবে। আপনি আমার প্রবলেমকে আসামের ভিতরে অ্যাসেম্বলির ভিতরে যা আপনি খুব শক্ত হিসাবে কোয়া লাগবে, এরকম হিসাবে কোয়া লাগবে যে থরথর করে কাঁপবে অ্যাসেম্বলি, থরথর করে কাঁপা লাগবে। আপনি কি কথা বলেন? আমাকে কি রাজনীতি শিখান আপনি? যে বানাইলেও সমস্ত মুসলমান মানুষ, আপনি মুসলমানের পক্ষে ইসলামের পক্ষে একটা কথা আপনি বলতে পারেন? কিসের এমএলএ আপনি? কি করবো আপনাকে? ধুয়ে ধুয়ে পানি খাইবো আমরা? হ্যাঁ, ধুয়ে ধুয়ে পানি খাইবো আমি? আমাকে বললেন তো, বুঝেন তো, এত কিছু হামলা হয়ে গেল ইসলামের উপরে, এই বরার থেকে নিয়ে শয়তান থেকে নিয়ে সারা আসামের ভিতরে কোরআন জ্বলায়ের কথা বললো, হাদিস জ্বলায়ের কথা বললো, আল্লাহকে ড্রামাবাজ বললো, আল্লাহকে পাগলা বললো, আল্লাহকে আমার নবীকে চামার বললো, শয়তান বললো, নুচ্চা বললো। আসামের ভিতরে একটা এমএলএ উচ্চকণ্ঠ শক্তিশালী হিসাবে আসামের অ্যাসেম্বলিতে একটা বক্তব্য দিতে পারছে নাকি? পারে নাই। কেন? নিজের স্বার্থ, সব নিজের স্বার্থ। আমি যদি বলি মুখ্যমন্ত্রী আমাকে খারাপ পাবে, আমাকে প্রাইভেট হিসেবে কাম দিবে না, রাস্তার কাম দিবে না, অমুকের কাম দিবে না, এক্সট্রা ফান্ড আমাকে দিবে না, বাস এইটাই। আপনি সবাইকে বলেন যে ও যোগ্য এমএলএ। কে যোগ্য? আমরা তো দেখতেছি। কে যোগ্য? আমরা তো দেখতেছি না, দেখতেছি আমরা। তবে ওগুলা বললে অনেক কিছু হবে। বাবুল হক, আমার একজন বন্ধুর লক্ষিমপুর থেকে ফোন করবে, বলবো যে মুফতি মকিউর রহমান আজহারি আমাদের এখানে আসার কথা দিয়ে আইলো না কেন? উত্তর লক্ষিমপুর যেটা প্রোগ্রাম, ওনারা পারমিশন নিতে পারছিল না। আর আমি বিশ্বনাথ চারিলি পর্যন্ত গিয়েছিলাম, যাই অনেক ফোন করেছি, ফোন তুলে নাই। কমপ্লিটলি ওনাদের দোষ। এমআর চৌধুরী, আপনি কাম কৰিব হলে পাৱাৰ থাকিব লাগিব, বিজেপিৰ যোগ দিয়ক। আস্তাগফিৰুল্লাহ ৰব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমি বিজেপিকে যোগ দিব? আমি আরে শুনেন না, বিজেপির থেকে কত অফার আসে আমার কাছে, যে স্করপিও গাড়ি দিব, গুয়াহাটিতে বাড়ি দিব, এইটা দিব, ওইটা দিব। আপনি মুখ বন্ধ করে রাখেন। কত অফার! এগুলো অফার সব ঠুকরাই দিয়েছে এগুলো অফার। ওইগুলো অফার আমার জুতার তলে থাকে, জুতার তলে। শোনেন, একটা পাগলও যদিও আমার নবীর পক্ষে দাঁড়ায় না, আমি ওর জন্য জীবন দেওয়ার জন্য রাজি আছি। আর আপনি যদি ক্যাবিনেট মিনিস্টার হয়ে নবীর বিরুদ্ধে করেন না, আপনার সাথে দুশ্মনী আমার ওপেন থাকবে। এটা ফাইনাল ডিসিশন আমার। কথাটা বোঝাইতে পারি নাই? আপনি যদি পাগল হন, নবীর পক্ষে কথা বলেন, ইসলামের পক্ষে কথা বলেন, আপনি আমার জন্য আদরের পাত্র, আপনার হাত চুমা খাওয়ার জন্য আমি রাজি আছি। কথাটা বুঝছেন না নাই? আর আপনি যদি ক্যাবিনেট মিনিস্টার হন, যদি আমার নবীর বিরুদ্ধে যান, আপনার ক্যাবিনেট মিনিস্টারকে আমি কোনো কারণে মানি না। আপনার সাথে আমার যুদ্ধ হবে, গণতান্ত্রিক হিসাবে, ডেমোক্রেসি হিসাবে যুদ্ধ হবে। কারণ ভারতের সংবিধান আমাকে পাওয়ার দিয়েছে, আমি ইসলামের কথা বলতে পারবো, নবীর কথা বলতে পারবো, হাদিসের কথা বলতে পারবো। কারো বাপের হিম্মত নেই আমাকে রুখতে। কি করবেন আপনি? কোর্টে নিয়ে যাবেন, দেখবো কোর্টে। কোর্ট তোর কারো বাপের নয় নাকি? ওখানে দেখবো, ওখানে সব মোকাবেলা করবো তো ইনশাল্লাহ, করতেই আসি তো ইনশাল্লাহ মোকাবেলা। আপনি জানেন না কত কেস জামিন নিয়ে বাড়িতে আসি এখন পর্যন্ত। কথাটা বুঝছেন না নাই? এইগুলো সময় সব হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে যাই না হোক, লম্বা করি না। মেরাজ বালুয়া সহ নগাঁও থেকে মৌলানা মেরাজ। তো ইনশাল্লাহ রাখি। সবাই ভিডিওটা শেয়ার করবেন, মানুষের শেয়ার করে না। যাদের পেজ আছে তারা শেয়ার করবেন না, যাদের পেজ নাই আপনাদের সবাইকে একটা অনুরোধ করে আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন, যাতে সারা আসামের মানুষ পায়। হুজুর আপনার অনেক দুশ্মন আছে, একটু ভালো, যতটুকু ক্ষতি করা দরকার ততটুকু ক্ষতি তো আমাকে করছে। গাড়ি ভাঙছে, কেস দিয়েছে, বহুত কিছু করেছে। হুজুর আপনি সাদিকুল, আপনি দলগাঁও সমষ্টির প্রার্থী দিব বলে আশা রাখিল। দেখা যাক ইনশাল্লাহ কি হয়। ইনশাল্লাহ দেখা যাক। নবী বলে মোর দিন কাটে,
দিন কাটে গো দিন কাটে, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। নবীজি আমাদের ভালোবাসা, মনে রাখবেন নবী একটু জায়গা। নবীজি আমাদের ভালোবাসা, মনে রাখবেন নবী একটু জায়গা। নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। নবীজি অয় না কিয়ামতে, শাফাআত করবেন উম্মত বলে। নবীজি অয় না কিয়ামতে, শাফাআত করবেন উম্মত বলে। নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। নবীজি আমাদের ভালোবাসা, নবীজি আমাদের ভালোবাসা, মনে রাখবেন নবী একটু জায়গা। নবীজি আমাদের ভালোবাসা, বুকে রাখবেন নবী একটু জায়গা। নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। নবীজি অয় না কিয়ামতে, নবীজি অয় না কিয়ামতে, শাফাআত করবেন উম্মত বলে। নবীজি অয় না কিয়ামতে, শাফাআত করবেন উম্মত বলে। নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে, দিন কাটে ও দিন কাটে। একটা গজাল শোনাইলাম আপনাদের কাছে। দিলওয়ার, শুক্রিয়া দিলওয়ার ছোট ভাই মেরাজ, নারে তাকবীর। মেরাজ ভাই আমাগরে রফিকুল মেম্বার গেছে গা নাকি? চলো চলি এখন। যাদের গুনাহ বেশি সবাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, সবাই আস্তাগফির পড়তেই থাকবেন পড়তেই থাকবেন। गुनाहों पर हूँ शर्मिंदा, इलाही दर गुजर कर दे। गुनाहों पर हूँ शर्मिंदा, इलाही दर गुजर कर दे। बड़ा मुजरिम, बड़ा मुजरिम मैं हूँ तेरा, बड़ा मुजरिम हूँ मैं तेरा, इलाही दर गुजर कर दे। खता कभी नहीं छोड़े, खता कोई नहीं छोड़ी, कभी इसिया नहीं छोड़ा। अब करता हूँ मैं तौबा, अब करता
हूँ मैं तौबा इलाही दर गुजर कर दे, बड़ा मुजरिम हूँ मैं तेरा इलाही दर गुजर कर दे। तेरे देने से ऐ मौला तेरा तो कुछ नहीं होगा, तेरा देने से ऐ मौला तेरा तो कुछ नहीं होगा, मगर बन जाएगा मेरा, मगर बन जाएगा मेरा इलाही दर गुजर कर दे, बड़ा मुजरिम हूँ मैं तेरा इलाही दर गुजर कर दे। गुनाहों पर हूँ शर्मिंदा इलाही दर गुजर कर दे। खता कोई नहीं छोड़ी कभी इसिया नहीं छोड़ा, अब करता हूँ मैं तौबा, अब करता हूँ मैं तौबा इलाही दर गुजर कर दे, बड़ा मुजरिम हूँ मैं तेरा इलाही दर गुजर कर दे। तेरे देने से ऐ मौला तेरा तो कुछ नहीं होगा, तेरा देने से ऐ मौला तेरा तो कुछ नहीं होगा, मगर मेरा बन जाएगा, मगर मेरा तो बन जाएगा इलाही दर गुजर कर दे। गुनाहों पर हूँ शर्मिंदा इलाही दर गुजर कर दे, बड़ा मुजरिम मैं हूँ तेरा इलाही दर गुजर कर दे। দুইটা গজাল মনটা একটু ভালো লাগতেছে, যার জন্য দুইটা গজাল আপনাদেরকে শোনাই দিলাম ইনশাআল্লাহ। কোনোদিনও এইভাবে আমি গজাল কোনোদিনও শোনাই না, কি জানো মনটা খুব ভালো লাগলো, আপনাদেরকে শোনাই দিলাম। অসাধারণ সাহারুল, অসাধারণ, শুক্রিয়া শুক্রিয়া। তাকি ওয়ালাইকুম আসসালাম। সাহারুল খালি গলায় অসাধারণ, খালি গলায় অসাধারণ, শুক্রিয়া শুক্রিয়া, সবাইকে শুক্রিয়া। দোয়া রাখবা আমার লাগিয়া। আল্লাহ আপনি এমএলএ হাইলাকান্দি। আরে বাবা খিতা কৌরে এমএলএ 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 এমএলএ, ওই সময় হইব তো, এমএলএ কি আছে এগুলো দেখো। মার হাবা, তবে ঠিক আছে ইনশাআল্লাহ, কালকা খুব সুন্দর করে লাইভে আসবো ইনশাআল্লাহ। কালকা কালকা তো আসতে পারবো না, কালকা সভা আছে, কালকা ধর্মসভা আছে,
কেসের খবর কি হতো? ইনশাল্লাহ খালাস দিছে ম্যাজিস্ট্রেটে, আপনাদের দুয়ার বরকতে। আমরা সব আলিম ওলামা বাইরে অপেক্ষায়, আমি কোর্টের ভিতরে গেছি, ম্যাজিস্ট্রেট একবার চাইলো, চাওয়ার লগে লগে আরো একটা গজাল কোন না রে বাবা, অত গজাল কোন যাইতো না হুজুর, আর একটা গজাল কোন, না না আর কোন যাইব না, আর গজাল কোন যাইব না, মেলা গজাল কইছি, অনেক সুন্দর। আসাদুল্লাহ ইয়ামা করে খুব সমর্থন করে, আসাদুল্লাহ মাশাআল্লাহ বহুত খুব সুন্দর হইছে, খুব সুন্দর গজাল, ভালো হইছে, শুক্রিয়া। কেসের খবর কি? কেস ইনশাল্লাহ খালাস দিছে ম্যাজিস্ট্রেটে, জজ সাহেবে খালাস দিছে আপনাদের দুয়ার বরকতে। যাই না হোক, ইনশাল্লাহ দেখি আবার পরবর্তী লাইভে আসবো। হুজুর আপনার বরাকে যাইতে পারি নাই অনেক কারণে বরাকে যাইতে পারি নাই, দেখা যাক। তবে ঠিক আছে ইনশাল্লাহ, রাখি। সবাই ভিডিওটা যতটুকু পারেন শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।